বাংলাদেশকে আমরা চাইলে ৩-০ ব্যবধানে হারাতে পারি, তবে বাংলাদেশের কন্ডিশনে আমরা তাদেরকে একটু বিশেষ সম্মান করি। মানে কথা পরিষ্কার, চাইলে ধলাই দিতে পারি, কিন্তু অতিথি হয়ে এসে একটু ভদ্রতাও তো দেখাতে হয়। আবারও বলছি, এখনকার কন্ডিশন টি-20 সিরিজের তুলনায় অনেক বেশি ভিন্ন হবে। সেখানে বাউন্স খুব একটা ধারাবাহিক ছিল না, বল কখনো উঠতো, আবার কখনো লজ্জা পেয়ে নিচেই থাকতো। সারফেসটা ছিল একদম গড়পড়তা টাইপের। তবে বাংলাদেশের উইকেট এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আমার মনে হয় দুই দলই ব্যাটিংয়ের মতো বোলিংও ভালোই চ্যালেঞ্জ করবে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি 50 ওভারের ক্রিকেট খেলছে, তাই আমাদেরও এই দীর্ঘ ফরম্যাটের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে, না হলে বিপদে পড়ে যেতে পারি। পাকিস্তানের হেড কোচ মাইক হেসন যেন সিরিজ শুরুর আগেই একটু হালকা হুমকি দিয়ে রাখলেন। তিনি বললেন, চাইলে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে সম্মান করতে গিয়ে কি ২-১টা ম্যাচ ছেড়ে দেবে, নাকি এটা শুধু সিরিজের আগেই একটু মাইন্ড গেম। প্রিয় দর্শক, এদিকে টি-20 বিশ্বকাপের কষ্ট ভুলে এখন ওয়ানডে বিশ্বকাপের পথে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই যাত্রার প্রথম টেনশনই হচ্ছে পাকিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ। বাংলাদেশ দলের প্রধান কোচ এই সিরিজকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন। বাংলাদেশ প্রধান কোচ বলেন, দুঃখজনক ব্যাপার, এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেনি, তবে সেটা এখনো পুরনো গল্প। এখন আমাদের পুরো ফোকাসটা শুধু 50 ওভারের বিশ্বকাপ। বর্তমানে আমরা পাকিস্তানের বিপক্ষে এই 3টে ম্যাচ নিয়েই ভাবছি। আমার মনে হয় আমরা ঠিক পথেই এগোচ্ছি, তাই এখন পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। আমরা এখন পুরো মনোযোগ দিচ্ছি 50 ওভারের ওয়ানডে বিশ্বকাপের দিকে, আর দলের ছেলেরা এখন সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে।